খেলার নাম বাবাজি। কামাল আহমেদ মজুমদার আওয়ামী লীগের এমপি। এটা বিএনপির সময় কামাল আহমেদ মজুমদারকে জেলে যেতে হয়নি, এবং কামাল আহমেদ মজুমদার ব্যাপক এক রাজত্ব কায়েম করেছিলেন। 96 আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় যেসব গডফাদারের নাম আসতো, শাহেম ওসমান বা লক্ষ্মীপুরের সেই আবু তাহের প্রয়াত, আরও বিভিন্ন জনের নাম, তার মধ্যে কামাল আহমেদের নামটি খুব সামনে ছিল। তখন কিছু মনে পড়েনি। ঠেলার নাম বাবাজি কেন বলছি একটু ওয়েট করেন, আপনাদেরকে বলতে চাই আরও কামাল আহমেদ মজুমদার সম্পর্কে। তার একখানা টেলিভিশন আছে, আমরা তো টেলিভিশন সাংবাদিকতা করেছি 15, 16, 18 বছর। তার ওই মোহনা টেলিভিশন, কত সাংবাদিকের চোখের পানি ওখানে ঝরেছে। হ্যাঁ, কেউ কেউ চাকরি করে অন্তত নাম এবং জীবিকা কিছু কিছু অর্জন করেছেন, কিন্তু সাংবাদিকতাকে উনি কোথায় নামিয়ে এনেছিলেন। মোহনা টেলিভিশনের পর্দা যারা দেখছেন আওয়ামী লীগের সময়, মিরপুরে কি না, বিআরটিসি থেকে বিআরটিএ ডিপো থেকে শুরু করে মণিপুরি স্কুল, সব কিছুতেই, এবং কোথায় দম ফেলবেন, শ্বাস ফেলবেন কামাল আহমেদ মজুমদার বা তার চেলাপালা জ্ঞাতি গোষ্ঠী, কাউকে কি ট্যাক্স না দিয়ে পারা গেছে? আচ্ছা, এগুলো যদি বাদ দিই, আওয়ামী লীগের শাসন 16-17 বছর, একতরফা এমপি, তাই না? তারপরে বিশাল এক রাজত্ব, মিরপুর, ঢাকার প্রাণের মধ্যে একটা তো, তাই না? মানুষের শরীরে যেরকম হার্ট, লিভার, ফুসফুস, তারপরে পাকস্থলী, নানান কিছু থাকে, ব্রেন, সেরকম একটা ঢাকার মধ্যে মিরপুর, সেই মিরপুরের একচাটিয়া রাজত্ব কামাল আহমেদ মজুমদারের। এবার হাতকড়ার লেগে যেভাবেই হোক, এই অন্তর্বর্তী সরকারের সময় হাতকড়া নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে। তার এই সময়ে যেভাবে তিনি জেল করছেন, বা তার এই যে লিকলিকে শরীর, আমার চোখে ভাসে সেই সুটেড বুটের একজন লোক তার অফিসে গিয়ে, ওই মোহনা টিভির অফিসেই বসতেন আমি যতদূর জানি। ওরে বাপ রে বাপ! এবং তার মুখ দিয়ে কথা বেরোতে হতো না, ইশারাতেই অনেক কিছু হয়ে যেত। এখন তিনি মোটামুটি নাকে খত দিয়ে আওয়ামী লীগ রাজনীতি ছাড়ছেন কিনা। এরকম ছাড়া বাংলাদেশে বহু দেখেছে মানুষ। এরকম ছাড়া যদি কথাই বলি, তারেক রহমান ছেড়েছেন, এরকম ছাড়া ওবায়দুল কাদের ছেড়েছেন, এরকম ছাড়া আব্দুল জলিল ছেড়েছেন, তাই না? আওয়ামী লীগের বাঘা বাঘা লোকজন ছেড়েছেন না, এর আগে বিএনপির লোকজনও ছেড়েছেন, ঠেলায় পড়তো। এবার আবার তিনি কামাল আহমেদ মজুমদার। কারণ এই কাহাতক এই জীবন, সেই রাজস্বিক জীবন পার করে এসে এই সময় কি আর এই জেল জীবন ভাল লাগে? পত্রিকার খবর সবাই দেখে ফেলেছেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত আর আওয়ামী লীগের রাজনীতি করব না, কাঠগড়ায় কামাল মজুমদার। ছাড়বে কি? এই সরকারের কানে এসব পৌঁছবে বলে আমার মনে হয় না। সাবির হোসেন চৌধুরী আর ওই আব্দুল মান্নান, ওই ইমেজটা তো কামাল আহমেদ মজুমদার তৈরি করতে পারেননি। কাঠগড়ায় দাঁড়িয়ে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, আর আওয়ামী লীগের রাজনীতি করব না, আমি মৃত্যুর আগ পর্যন্ত আর আওয়ামী লীগের রাজনীতি করব না, আমি আওয়ামী লীগের কোনো পদে নেই, প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগ করলাম। ঠেলায় পড়ে জেলে বসে তার পদত্যাগ পত্র সই করার জায়গাটা, পদত্যাগ লিখলেও তো আকাশের ঠিকানায় দিতে হবে। আওয়ামী লীগের পদত্যাগ পত্র তো আর এখন কোথাও পৌঁছানোর জায়গায় সরকার রাখেনি বা নাই এই সময়ে। সকাল 10টার দিকে কাফরুল থানা হত্যা মামলার গ্রেফতার দেখানোর জন্য তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় 3 মার্চ 2025-এ। এদিন আদালতে তোলার পর কাঠগড়ায় রাখা হয় তাকে। এরপর সকাল 10টা 7 মিনিটে বিচারক এজলাসে আসেন। এরপর বিচারকের উদ্দেশ্যে কান্না জড়িত কণ্ঠে কতজন কেঁদেছে কামাল আহমেদ মজুমদারের রাজত্বে। তিনি বলছেন, আমি ন্যায় বিচার চাই। তিনি বলেন, আমার 76 বয়স, আমি ডায়াবেটিসের রোগী, চোখের 70% নষ্ট হয়ে গেছে, আমার পরিবার সম্পর্কে কোনো খোঁজ খবর নিতে পারছি না, তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। আপনার বিচারকের কাছে আমার আবেদন, আপনার কাছে সুবিচার চাই। একের পর এক মামলা দিয়ে আমাকে অত্যাচার করা হচ্ছে। এখন নাতি নাতনিদের নিয়ে খেলা করার সময়, কিন্তু জেলখানায় অত্যাচার করা হচ্ছে। এখন আল্লাহকে ডাকা ছাড়া কোনো উপায় নেই। কারা কর্তৃপক্ষ আমাকে ডিজিটাল কোরআন ও ডায়াবেটিস মাপার যন্ত্র দিচ্ছে না, আমাকে ডিজিটাল কোরআন, ডায়াবেটিসের ওষুধ ও ডায়াবেটিস মাপার যন্ত্র দেওয়া হোক। এইটুক অংশে 2টা দিক আছে। একটা হলো জেলে, এখন সবাই বলেন জেলে আওয়ামী লীগের এই হেভিয়েট নেতাদের এই লাইফ দেখে অনেকে মুচকে হাসেন যে কি প্রতাপশালী জীবন, আর এখন সেখানে গিয়ে হাপিত্তিস করছে। ডায়াবেটিক্সের মেশিন একটা বা একটা ডিজিটাল কোরআন কামাল আহমেদ মজুমদারের জন্য বোধহয় মানে যদি স্তূপ দেওয়া লাগতো ঢাকা শহরের সমপরিমাণ করে, তাও তিনি দিতে পারতেন। এখন জেলখানায় একটুকের জন্য তার আর্তনাদ করতে হচ্ছে, কান্নাজড়িত কণ্ঠে কথা বলতে হচ্ছে। আবার পর্দার আড়ালের দিক আরেকটা মুদ্রার অপর পিঠ, সেটা হচ্ছে এই যে একটা ডেঞ্জারাস এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা কালচার শুরু হলো, যে রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক অন্যায়েরকে সামনে এনে সেইটাকে পিছ ফালিয়ে দিয়ে তাদেরকে জেলখানার যে মৌলিক অধিকারগুলো, এইগুলাকে যে নতুন একটা ট্রেন্ড শুরু করা হলো, যে জেলে এদেরকে সাধারণ কয়েদির সঙ্গে রাখা, তাদের প্রাপ্য জায়গা সুযোগ সুবিধাগুলো না দেয়া, তাদেরকে চিকিৎসা না দেয়া, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে না দেয়া, এই ট্রেন্ডটা কি এখানে শেষ হয়ে যাবে?
এখন যারা করছে তাদেরকে তো খুঁজে পাওয়া যাবে না। এগুলো আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, তারা আসবে যাবে, তাদের হাতে ধরে বাংলাদেশের রাজনীতি খেলাধুলা করবে। এমনও যদি ধরি যে জাতীয় নাগরিক কমিটি নতুন হয়েছে, তাদের হাত ধরেও শিক্ষা তো এটাই থাকবে। এরপরে কোনো একদিন যারা এগুলো আজ করছে তাদের কপালে এসব জুটবে না, এই গ্যারান্টি কে দিতে পারে? যাই হোক, ছিলাম কামাল আহমদ মজুমদারের এই আর্তনার দিকে। তিনি বলছেন আওয়ামী লীগের সদস্য পদ থেকে তিনি ইস্তফা দেন। আওয়ামী লীগ যদি আজকে ক্ষমতায় থাকতো, কামাল আহমেদ মজুমদার এই কাজ করতেন কখনো? কোনোদিন করতেন বলে আমার মনে হয় না। এরপর শুরু হয় আসামিদের গ্রেফতার দেখানোর আবেদনের শুনানি। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কাফরুল থানার এক নেতা হত্যা মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সহ 6 জনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়। যে কাঠগড়া থেকে নামার সময় কামাল আহমেদ মজুমদার সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, রাজনীতি থেকে একেবারে অব্যাহতি, আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকে অব্যাহতি। আমার দলীয় কোনো পদ নেই, 76 বছর বয়সে আমি রাজনীতি করা যায় না। আমরা চাই নতুন নেতৃত্ব আসুক। এরপর তাকে সহ অন্যান্য আসামিদের সিএমএ আদালতে হাজির করা হয়। এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন, যে এই নেতারা জেলে গিয়ে উপলব্ধি করেন 76 বছর বয়সে রাজনীতি করা ঠিক না। আর 82 বছর 88 বছর বয়স শুধু তারা বলেন সংসদে গিয়ে কি ফুটবল খেলতে হবে, যে ওখানে বয়স কোনো ম্যাটার? অবসরের নজির তো জেলে যাওয়ার আগে দেখে যান না তারা। ধন্যবাদ সবাইকে। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।